নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে, সেই বিষয় আপনাদেরকে জানাই। এই ভোটের আবহে সিএ ইস্যুতে সরগরম রয়েছে রাজ্য রাজনীতি। যে মতুয়া ভোটের লক্ষ্যে বিজেপির পদক্ষেপ, সেই মতুয়া সমাজের একাংশই এবার দ্বিধাবিভক্ত। উপযুক্ত নথি দেখাতে না পারলে নাগরিকত্ব চলে যাবে, এমন আশঙ্কায় মতুয়া সম্প্রদায়ের একাংশ। তুঙ্গে শাসক বিরোধী তরজা। একটা মানুষ যদি অধিকার পায় আমি খুশি হব, কিন্তু একটা মানুষ যদি বঞ্চিত হয় তার সামনে দাঁড়িয়ে আমি তাকে শেল্টার দেবো। বাংলা থেকে বিতাড়িত কাউকে আমি করতে দেব না। দেশজুড়ে সিএএ লাগু হওয়ার পর ঠিক এভাবেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। যে মতুয়া ভোটের লক্ষ্যে বিজেপির পদক্ষেপ, সেই মতুয়া সমাজের একাংশই দ্বিধাবিভক্ত। উপযুক্ত প্রমাণ বা নথি দেখাতে না পারলে নাগরিকত্ব চলে যাবে, এমন আশঙ্কায় মতুয়া সম্প্রদায়ের একাংশ। এই আবহে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যখন বিজেপি পরিচালিত মতুয়া মহাসংঘের নির্দেশে সিএএ আইনে আবেদনের জন্য মতুয়ারা কাজ করছেন, তখন তৃণমূল পরিচালিত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর বিষয়টিকে সম্পূর্ণ ভাওতা বলে কটাক্ষ করেছেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে সিএএ নিয়ে বোঝাবেন, জানিয়েছেন তৃণমূল সাংসদ। ভোটের খেলা সিএএ, অভিযোগ মমতা বালা ঠাকুরের। অনলাইনে যখনই আমি ফর্ম ভরতে যাব তখনই আমার কয়েকটা ডকুমেন্টস দিতে হবে। এই ডকুমেন্ট কার কাছে নাই, তার মানে ললিপপ দেখানোর মতো ললিপপ দিলেও আপনি খেতে পাচ্ছেন না। শান্তনু ঠাকুরের কাছে সাংবাদিকরা গত পরশুদিনকে যে আমরা আন্দোলন করলাম, সেখানে তারা জিজ্ঞাসা করেছে যে আপনি কি ভরবেন। তাদের নেতা মন্ত্রীরা বিজেপির, তারা কি ভরবে? তারা বলছে, শান্তনু ঠাকুর বলছে কেন ভরবো, আমার তো আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড আছে। তাহলে তারা যখন ভরবে না, তাহলে তো আমাদেরও সেই একই মতো, ওদের সাধারণ মানুষের সেই একই ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সবই আছে। তাহলে কেন তারা ভরতে যাবে? যখনই এটা ভরবে তখনই তো বেনাগরিক হয়ে যাবে। এবং আমরা পুরো ঘরে ঘরে লিফলেট থেকে শুরু করে তাদের বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে যাব, তাদের বুঝাবো যে আপনাদের নিয়ে বিজেপি যে সিনেমিনি খেলছে, আপনাদের জন্য বিজেপি কোনোদিন আপনাদের সেই সিএ দেবে না, নাগরিকত্ব দেবে না। চুপ করে বসে নেই বিজেপিও। বনগা আসন ধরে রাখতে মরিয়া শান্তনু ঠাকুর। ফের সিএ এর পক্ষে সওয়াল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে অপপ্রচার করছে, আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করব, তাতে দেখি আমার কোনো কিছু বাদ হয়ে যায় কিনা। যে মমতাবালা যদি আজকে বিজেপি করতো তাহলে পরে উনি কথাটা বলতো না। উনি তখন ভাবতো যে এই যে ৭৫ বছর ধরে যে ঠাকুর ফ্যামিলি এবং বিভিন্ন উদ্বাস্তু সংগঠন এবং মতুয়া মহাসংঘ যে লড়াইটা করেছে, তখন উনি সেই কথাটাই বলতেন। মতুয়া কার্ড করানোর জন্য টাকা নেওয়ারও অভিযোগ মমতা বালা ঠাকুরের। তার প্রশ্ন, খোদ বিজেপি সাংসদই সিএ এর জন্য ফর্ম পূরণ করেননি কেন? সাধারণ মানুষের ঠকানোর যে চিন্তা ভাবনা, তাদের কাছে শোষণ করা, তাদের কাছে টাকা পয়সা নিয়ে কাজ করেন, তাহলে কার্ডই জোর করবে যদি হয়ে যাবে, তাহলে সেখানে পয়সা নিচ্ছে কেন? আমিও সেখানে করবো যদি ভারতের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যদি এটা ডিক্লেয়ার দেয়, আইন করে বলে দেয় যে অনলাইনে আপনাদের কিছু অ্যাপ্লাই করতে হবে না, আপনারা শুধু শান্তনু ঠাকুরের যে মত মহাসংঘ আছে সেই মত মহাসংঘের কার্ড যদি থাকে তাহলে আপনি নাগরিক। হাজার হাজার লক্ষ লক্ষ লোকরা আমি করাই দেবো। প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ নিয়ে মন্তব্যের বিরুদ্ধে বাগদা থানায় ১৬ই মার্চ অভিযোগ দায়ের করেন মতুয়া সম্প্রদায়ের গোপাল গয়ালি নামে এক ব্যক্তি। সেই খবর নিজের ইউটিউব চ্যানেলে প্রচার করার অভিযোগে সাংবাদিক শুদ্ধশীল ঘোষের বিরুদ্ধে ১৭ই মার্চ নতুন এফআইআর হয় বাগদা থানায়। ওই দিনই পুলিশ তাকে নোটিশ পাঠিয়ে তলব করে। সেই এফআইআর খারিজের আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বুধবার শুনানির সম্ভাবনা। বনগা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। মতুয়া সম্প্রদায়ের মানুষকে ঠকানো হচ্ছে, ভাওতাবাজি হচ্ছে, এমনটা বলছে এ রাজ্যের শাসক দল। অপরদিকে বিজেপির বক্তব্য যে মতুয়াদের পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার, তাদেরকে নাগরিকত্ব তারা দেবে, সিএ এর মাধ্যমেই নাগরিকত্ব দেওয়া হবে। এই নিয়ে এখনও কিন্তু এই রাজ্য রাজনীতি যথেষ্ট এই নিয়ে তরজা চলছে শাসক বিরোধীর মধ্যে। আজকে এই নিয়ে আলোচনা করবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শঙ্কর দত্ত, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি নেতা অশোক বিশ্বাস। অশোকবাবু, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমে অশোকবাবু আপনার কাছে আসবো, যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে আপনারা মতুয়াদের ঠকাচ্ছেন, ভাওতাবাজি নির্বাচনের আগে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ। অশোকবাবু শুনতে পাচ্ছেন?
কোনোভাবে বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি শঙ্করবাবু আপনার কাছে আসব, যে এই কিছুক্ষণ আগেও আমরা যে প্রতিবেদন দেখালাম তাতে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে তিনি খোদ সিএএতে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করবেন। তাকে কেন আবেদন করতে হবে? তিনি তো এই দেশের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন, গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাহলে কি তিনি নাগরিক নন? দেখুন, এই প্রশ্ন তো মমতা ব্যানার্জি করেছেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। আমরা এই বাংলার মানুষ, আমরা এখানে বসবাস করছি, সমস্ত নথি আমাদের আছে। আমাদের যদি আমরা নাগরিক না থাকতাম তাহলে 19 সালের নির্বাচনে যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করেছেন, মন্ত্রীদের তৈরি করেছে, তাহলে তাদের সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে। এবং প্রধানমন্ত্রী যিনি হয়েছেন, অন্যান্য যারা মন্ত্রী ছিলেন, তারা সকলেই অন্যায়ভাবে বেনাগরিকদের দ্বারা নির্বাচিত হয়ে তারা মন্ত্রিত্ব করেছেন। এই প্রশ্নটাই তো সামনে আসে। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বা আমাদের বিজেপির উদ্দেশ্যে বলতে চাই, তাহলে তারা মানুষের সামনে বলুক, অন্যায় স্বীকার করে বলুক যে আমরা একটা মিথ্যাচারের মধ্যে দিয়ে আমরা অন্যায়ভাবে অনাগরিকদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে অবৈধ আমরা শাসন কার্য পরিচালনা করলাম। স্বীকার করবেন অশোক বাবু যে কথা বলছেন তৃণমূল কংগ্রেস? তৃণমূল কংগ্রেসের শুধু কাজ মোদী সরকারের বদনাম করা, বিজেপির বদনাম করা, আর নিজেদের সাধারণ মানুষকে বোকা বানিয়ে ভোট লুট করা, ওপার বাংলা থেকে জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়া, ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা আসবে তাদেরকে আশ্রয় দেওয়া, অথচ যারা স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল তাদের পরিবারের সেই সমস্ত মানুষ ওপার বাংলা থেকে নির্যাতিত হয়ে ভারতবর্ষে আসছে, তাদের নাগরিকত্ব যখনই মোদী সরকার দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি যখন সেই বিষয়ে কথা বলছে, তখন তৃণমূলের এত অসুবিধা হচ্ছে কোথা থেকে? তৃণমূল কি চাই? পশ্চিম বাংলাটাকে নতুন করে অন্য রূপে দেখাতে চাই কি না? অশোক বাবু, রোহিঙ্গাদের এখানে আশ্রয় দিচ্ছে কে? অশোক বাবু, এক্ষেত্রে আমার একটা প্রশ্ন, তৃণমূল তারা তাদের বক্তব্য, রাজনৈতিক বক্তব্য হোক বা তারা মানুষের পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখুক, সেটা তাদের বক্তব্য, কিন্তু একটা বিষয় আপনি বলছেন যে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটছে। আমার দুটো বিষয় এখানে। এক, রোহিঙ্গারা কি শুধু এই পশ্চিমবাংলাতেই ঢুকছে? ঢুকলে কিভাবে ঢুকছে? অন্যান্য রাজ্যেও তো রোহিঙ্গারা বসবাস করছে, কিভাবে তারা তাহলে সেখানে ঢুকলো? সেখানে তো পশ্চিমবঙ্গ সরকার মানে তৃণমূল কংগ্রেস নেই। আর রোহিঙ্গারা যদি ঢুকেই থাকে, সীমান্ত দিয়ে কিভাবে ঢুকতে পারছে? কেন্দ্রীয় সরকার কি বলছে? অশোকবাবু, অডিও পাচ্ছি না। সীমান্ত দিয়ে ঢুকছে তার কারণ সীমান্তের অধিকাংশ জায়গায় কাঁটাতার এখনো দিতে পারেনি, তার ব্যর্থতা রাজ্য সরকারের। রাজ্য সরকার সেখানে জমি অধিগ্রহণ করার সুযোগ দিচ্ছে না। রাজ্য সরকারের ব্যর্থতার জন্য সীমান্তর এই সমস্যা চলছে। রাজ্য সরকার যদি জমি অধিগ্রহণ করে দেয় তাহলে সীমান্ত কাঁটাতারের বেড়া হবে, সেখান থেকে অনুপ্রবেশ ঢুকতে পারবে না। আর এই চোরাচালানি করার জন্য রাজ্য সরকার এই বিভিন্নভাবে বিভ্রান্তি করছে, এবং এই চোরাচালানি করার জন্য যাতে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না, জমি দিচ্ছে না, ব্যবস্থা করে রেখেছে। শঙ্করবাবু, হ্যাঁ, এটা ওদের মিথ্যাচার, নিজেদের ব্যর্থতাকে আড়াল করবার জন্য তারা এই সমস্ত অজুহাতকে মানুষের সামনে আনছে। উনি যে কথাটা বললেন যে যারা আমরা এই দেশে বহু বছর ধরে বসবাস করি তাদেরকে মোদী নাগরিকত্ব দিতে চাইছে, তাহলে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী আগে ঘোষণা করুন যে এরা নাগরিক নয়। যদি নাগরিক না হয়ে থাকে তাহলে ভোটাধিকার কি করে তারা করতে পারলেন? মন্ত্রী মশাই বলছেন যে আমিও অ্যাপ্লাই করব, তাহলে ওনাকে তো তার আগে বলতে হবে আমি নাগরিক নই। গুরুত্বপূর্ণ প্রশ্ন। শান্তনু ঠাকুর তিনি বলছেন যে এই যে যখন সাধারণ মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষজনের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে যে একাধিক ডকুমেন্ট দিতে হবে, কোথা থেকে তারা পাবেন সেই সমস্ত ডকুমেন্ট, যারা আজ থেকে বহু বছর আগে এদেশে চলে এসেছেন, শান্তনু ঠাকুর বলছেন তিনিও পরীক্ষা করে দেখবেন যে তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন। কেন তাকে অ্যাপ্লাই করতে হবে? তাহলে কি তিনি নাগরিক নন? এই বিষয়ে আমি বলছি, পরিষ্কার করে বলছি, তৃণমূল কংগ্রেস সমস্ত জায়গায় বিভ্রান্তি ছড়াচ্ছে। সিএ লাগু হয়েছে এটা নাগরিকত্ব দেওয়ার জন্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।
তৃণমূল কংগ্রেস ভুল বুঝাচ্ছে। আইনি জটিলতা যেখানে যা আছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে সকলে নাগরিকত্ব পায় তার ব্যবস্থাই কেন্দ্রীয় সরকার করছে এবং সঠিকভাবে নাগরিকত্ব দেওয়ার জন্য এটা আমার প্রশ্ন উত্তর। অশোক বাবু, আমি বলতে চাইছি শান্তনু ঠাকুর তিনি বলছেন নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে কি তিনি ভারতের নাগরিক নন? কেন তাকে অ্যাপ্লাই করতে হবে? এই প্রশ্নের উত্তর নেব আপনার কাছ থেকে। তবে সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি অশোকবাবু আপনাকে একটা প্রশ্ন ছুড়ে দিয়ে গেছিলাম, যে প্রশ্নের উত্তর পাইনি। শান্তনু ঠাকুর তিনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবেন, শান্তনু ঠাকুর কি তাহলে এদেশের নাগরিক নন? যদি না হন তাহলে তিনি ভোট পেলেন কি করে, নির্বাচনে দাঁড়ালেন কি করে, মন্ত্রী হয়ে গেলেন কি করে, কাদের ভোটেই বা তিনি জিতলেন? দেখুন, এই প্রশ্ন হচ্ছে নাগরিকত্বর যে বিষয় আর ভোটার অধিকারের বিষয় সম্পূর্ণ কিন্তু আলাদা। নাগরিক না হলে ভোট দিতে পারেন কেউ? ফেললে হবে না। শঙ্কর বাবু, নাগরিক না হলে ভোট দিতে পারেন? শঙ্কর বাবু, নাগরিক এখানে ভোটার শঙ্কর বাবু, নাগরিক না হলে কেউ ভোট দিতে পারেন? সংবিধানে পরিচয়পত্র যাদের আছে, সংবিধানে আমি বলি ভোটার পরিচয়পত্র যাদের আছে তারা প্রত্যেকেই ভোট দিতে পারে। লিখিত আছে যারা কিন্তু যেখানে ভোট দিতে পারছে কিন্তু সেখানে বিভিন্ন জায়গায় প্রশাসনিক হয়রানি হচ্ছে। অশোক বাবু, ভোটাধিকার কারা পাবেন? দেশের নাগরিক ছাড়া ভোটাধিকার পেতে পারেন, ভোট দিতে পারেন? যারা অ্যাপ্লিকেশন করবে নতুন করে, যারা বাংলাদেশ থেকে এসেছে, না আপনি বলুন, ভোট দিতে কি পারবেন? ভোট দিতে পারবেন? বিদেশি নাগরিকরা এদেশে ভোট দিতে পারবেন? এখানে নাগরিকত্ব ওপার বাংলার অভিনেতা ফিরদৌস তিনি নির্বাচনী একটি প্রচারে ছিলেন। অশোক বাবু, আপনার নিশ্চয়ই মনে আছে 2021 সালের নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করছিলেন ফিরদৌস অভিনেতা। আপনারা তার বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন ফিরদৌস দেশে ফিরে যান। সত্যি তিনি পারেন না প্রচারে অংশগ্রহণ করতে। তাহলে যারা ভিনদেশি, বিদেশি, তারা তো এদেশে ভোটে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে যারা ভোট দিল, যাদের ভোটে জিতে শান্তনু ঠাকুর পার্লামেন্টে গেলেন, দেশের মন্ত্রী হলেন, গুরুত্বপূর্ণ, কাদের ভোট পেলেন তিনি? তাহলে তারা নাগরিক নন? তারা ভোট দিতে পারবে, তারা ভোটের বিষয় নাগরিকত্বের বিষয় সম্পূর্ণ আলাদা। এইখানে বলে যারা ভোটার অধিকার, অশোক বাবু এটা ক্লিয়ার করুন, নাগরিকরাই তো, দেশের নাগরিকরাই তো ভোট দেন, ভিনদেশিরা ভোট দেন কি? ভোটটা কারা দেবেন? প্রশ্ন এইখানে আপনারা গুলিয়ে ফেলছেন তো বিষয়টা। কোথায় গুলিয়ে ফেলছি? নাগরিকত্ব না থাকলে ভোট দিলেন কি করে? তাহলে কেন নাগরিকত্ব না থাকলে ভোট দিলেন কি করে? দেশের মানুষ না হলে ভোট দিলেন কি করে? নির্বাচন কমিশন কি করছিল তাহলে? পরিচয়পত্র যখন হয়েছে সে ভোটার অধিকার মাধ্যমে ভোট দিয়েছে, কিন্তু তাহলে সেখানে পরিচয়পত্র এমনি দিয়ে দেওয়া হচ্ছে, কোনো ভেরিফিকেশন হয় না পরিচয়পত্র দেওয়ার আগে। ভোটাধিকার প্রয়োগ করে ফেলছেন তারা ভিনদেশি মানুষজন। তাহলে সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল ইনক্লুডিং বিজেপি কি করে? তাহলে সেটা দেখার দায়িত্ব কার? সেটা দেখার নির্বাচন কমিশনের, সরকারের। কমিশন যখন একটা কার্ড ইস্যু করছে, কমিশন দেখবে না? কমিশনের দেখার দায়িত্ব। কি বলছেন উনি? এ তো পাগলের প্রলাপ বকছেন উনি। নির্বাচন বিধিতে সুনির্দিষ্ট উল্লেখ আছে যে নাগরিক নয় সে ভোটে দাঁড়ানোর অধিকারী নয়, ভোটে দাঁড়ানোর জন্য আবেদন করতে পারে না। নাগরিক না হলে ভোটার আই কার্ড পাওয়া যায় না। তাহলে এখানে বিজেপি উত্তর দিক যে যারা নাগরিকই নয় তারা কি করে ভোটাধিকার প্রয়োগ করলেন। আর যারা ভোটাধিকার প্রয়োগ করেছে, ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী বা কোন ব্যক্তির অধিকার নেই তাদেরকে নাগরিক নয় বলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছেন, যারা এই রাজ্যে, এই দেশে যুগ যুগ ধরে আমরা বসবাস করছি, বার্থ সার্টিফিকেট আদি প্রজন্মের আছে, আমার প্রশ্ন আপনার কাছে, এই যে সিএএ এর আইন লাগু হয়ে যাওয়ার পরে পরে আপনারা কি মতুয়া ভোট হারানোর একটা আশঙ্কা করছেন? অশোক বাবু, আমি আপনাকে বলিনি, শঙ্কর বাবুর কাছে জানতে চাইছি। অশোক বাবু, আমি আপনাকে প্রশ্নটা করিনি, শঙ্কর বাবু উত্তর দিতে দিন। শঙ্কর বাবু বলুন। শুধু মিথ্যাচার করে
এই সরকার মিথ্যাচারের সমস্যা সরকার, না থাকে, এই প্রধানমন্ত্রী মিথ্যাচারের প্রধানমন্ত্রী, পাগল হয়ে যাচ্ছে শুধুমাত্র কেন বলছে যে আমি মানছি না, মানবো না? তারা এই আপত্তি কপট কোথায়? কথার প্রয়োগ করছে। এখানে মমতা ব্যানার্জির আপত্তি কোথায়? তৃণমূলের আপত্তি কোথায়? প্রশ্নই মমতা আছে না। ব্যানার্জি চাই যে নাগরিক, জঙ্গি যে তাহলে বলুন, যে নাগরিক নয় সে ভোট দিল কি করে? পশ্চিম বাংলা দখল করে রাখবে। আগামী দিনে মমতা ব্যানার্জি বুঝতে পারবে সিএ কি জিনিস, কিসের মাধ্যম দিয়ে কি সমস্যা, কোথায় সুবিধা অসুবিধা বাংলার মানুষ বুঝেছে। অশোক বাবু সিএ পোর্টালে আবেদন করতে যখনই কেউ আবেদন করবেন তিনি তো নাগরিক আর থাকবেন না, বেনাগরিক হয়ে যাবেন। 2, এই মতুয়া কার্ডটা কি একটু বলবেন খুলে? কোথাকার কোন প্রশাসন এর সাংবিধানিক যুক্তি কি আছে? মতুয়া কার্ড যে বিলি করা হচ্ছে এটা সরকারি নথি, কোন যুক্তিতে বিলি করছেন আপনারা মতুয়া কার্ড? মতুয়া বাড়ির সাথে যুক্ত, যারা মতুয়া আদর্শের সাথে যুক্ত তারা কেন নিতে হবে তাকে মতুয়া কার্ড? ভাবে নিয়ে থাকে, কেন মতুয়া কার্ডটাকে নিতে হবে? আপনি সরকারি নাগরিকত্ব দেবেন, তাকে আবার মতুয়া কার্ড কিনতে হবে, পয়সা দিতে হচ্ছে। মমতা বালা ঠাকুর তো অভিযোগ করছেন। না না, এটা বিষয় নাই, পয়সা নেওয়ার কোনো জায়গা এখানে নেই। সেটা এলাকায় গিয়ে প্রচার করুন, পয়সা নিচ্ছেন আপনারা, এই অভিযোগ করছেন। বেশ, আজকে আমাদের আর সময় নেই সিএ নিয়ে। এই যে রাজ্যে কিন্তু শাসক বিরোধী তরজা চলতে থাকবে, ভোট যত এগিয়ে আসবে এই তরজা আরো বাড়বে, বই কমবে না বলেই মনে হয় আমাদের। তবে আগামী দিনে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে। শঙ্করবাবু এবং অশোকবাবু, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। পরবর্তী অনুষ্ঠান দেখতে নজর রাখুন কলকাতা টিভিতে রাত 3 7 দিন।